আরে কি হয়েছে, হঠাৎ করে গাড়িটা কেন থামালে? আরে সামনে এত লোকজন কিসের, আর রাস্তা কেন ব্লক করে রেখেছে? এই শোনো, একটা কাজ করো, জোরে জোরে হর্ন বাজাও, তাহলে সরে যাবে রাস্তা থেকে। এখনো দাঁড়িয়ে আছে, তুমি বসো, আমি দেখছি। এই ম্যাম আসছে, কথা বলি। হ্যাঁ এখানে কি হচ্ছে? তখন থেকে হর্ন বাজাচ্ছি, কানে কি যাচ্ছে না? ম্যাম একটু বোঝার চেষ্টা করুন, আসলে হয়েছে কি। একদম চুপ, কি বলবি? ম্যানার শিখিসনি? এভাবে যদি রাস্তা ব্লক করে রাখিস তাহলে গাড়ি নিয়ে যাবো কি করে? ম্যাম আপনি হর্ন বাজাচ্ছে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এখানে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তাকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নিতে হবে, একটু বোঝার চেষ্টা করুন। অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি হয়েছে, এটা তো একটা নরমাল বিষয়, এর জন্য তোরা এরকম ক্রাউড হয়ে থাকবি? শোন, রাস্তাঘাটে এরকম কুকুর বিড়াল না নরমালি অ্যাক্সিডেন্ট হয়, যা তো ওইদিকে নিয়ে যা, ওইদিকে নিয়ে যেয়ে চিকিৎসা কর। ম্যাম আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে সুস্থতার জন্য তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর আপনি কিনা বলছেন কুকুর বিড়াল? আপনার কাছে কি মানুষ আর কুকুর বিড়াল এক? হ্যাঁ, কুকুর বিড়ালই তো। তোদের মতো ফকিন্নির বাচ্চারা আমার কাছে না কুকুর বিড়াল থেকে বেশি কিছু না। আর তুই এত বাকনামি কেন করছিস? দেখ, ভালোই ভালোই বলতেছিস, সামনে থেকে সরে যা, নাহলে গাড়ি কিন্তু তোর উপর দিয়ে নিয়ে যাব। তোদের মতো গরিব ফকিন্নির বাচ্চারাই না রাস্তা পারাপার করতে যে অ্যাক্সিডেন্ট করে। আমাদের মতো রিচ যারা, ওদের কাছে না গাড়ি থাকে, এরকম রাস্তায় পায়ে হেঁটে হেঁটে পারাপার করে না, বুঝলি? ম্যাম টাকা আছে বিধায় টাকার গরম দেখাবেন না, টাকা কিন্তু আমাদেরও কম নেই, কিন্তু মনুষ্যত্ব থাকা দরকার। একটা ভালো মানুষ হতে গেলে তার মনুষ্যত্ব থাকা দরকার। ম্যাম আমি বলতে চাচ্ছিলাম কি, যে এনাকে আপনার গাড়িতে করে একটু হসপিটালে নিয়ে যান, তা না আপনি উল্টা কথা বলা শুরু করে দিয়েছেন। এই কি বললি তুই? আমার গাড়ি করে এই ফকিন্নির বাচ্চাকে আমি নিয়ে যাব? তাছাড়া রক্তে আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে না? তোর মুখ দিয়ে এই কথাটা বের হলো কি করে? ছি ম্যাডাম, আমার লজ্জা করছে যে আপনার সাথে আমি কথা বলছি। আপনি কি মানুষ? আপনার গায়ে যে রক্ত বইছে আর 10টা মানুষের গায়ে কিন্তু রক্ত বইছে। যে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তার রক্তক্ষরণ হচ্ছে। আজকে যদি আপনার কোনো আত্মীয় স্বজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করতো তাহলে কি করতেন বলুন? বুঝতে পেরেছি, আপনার সাথে কথা বলে কোনো সময় নষ্ট করে লাভ নেই। ওনাকে সঠিক সময় হসপিটালে না নিতে পারলে হয়তো বাঁচানো যাবে না। এই নাজিম ধর। মা, কি হয়েছে তোমার? মা, আপনারা একটু আমার মাকে ধরুন না, আমার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি বললেন আপনি? ইনি আপনার মা? হ্যাঁ, উনি আমার মা। চলুন না। এতক্ষণ তো আপনি অনেক কথাই বলছিলেন, কুকুর বিড়াল অনেক কিছু বলেছিলেন, এখন আপনার খারাপ লাগছে না? আপনার মা তাই, উনি যে একটা মানুষ এটা আপনার খেয়াল হয়নি যে একটা মানুষকে উপকার করতে হয়? আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে কত কিনা বললেন, এখন আপনার মাকে কেন আমরা ধরবো না? আমরা এই চল, ওনার মাকে উনি বুঝে বেড়াক, আমরা কেন ধরতে যাবো? আপনারা চলুন না, আমার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন যদি হসপিটালে নিয়ে না যাই আমার মাকে আমি বাঁচাতে পারবো না। চলুন না। এখন আপনার মনে হচ্ছে উনি বাঁচবেন না, কারণ আপনি দেখলেন ইনি আপনার মা, কিন্তু এতক্ষণ কে মরলো কে বাঁচলো কিছুই আসে যাচ্ছিল না। আপনাদের সমস্যা কি জানেন? গরিবদের আপনারা মানুষ বলেই মনে করেন না। এই গরিবরা আছে বিধায় আপনারা কিন্তু 3 বেলা খেয়ে বাঁচতে পারেন। যারা খেতে খামারে কাজ করে তারা কৃষক, বাট এই কৃষক যদি জমিতে কাজ না করত তাহলে ভাত আপনাদের পেটে যেত না, আপনারা ভাত রান্না করে খেতে পারতেন না। রাস্তায় যে রিক্সা চালায় এরা কিন্তু মানুষ। ম্যাডাম, এই রিক্সাওয়ালা যদি রিক্সা না চালাতো তাহলে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারতেন না। মানুষকে একটু মানুষ বলে মনে করার চেষ্টা করুন। এই বাদ দে, শোনেন আপা, একটা কথা বলি, সহানুভূতি বলে একটা বিষয় আছে, অবশ্য আপনারা বুঝবেন কি করে, কারণ আপনাদের তো অনুভূতিই নেই, অহংকারের ঠেলায়। এখন চল, শোন, কুকুরের কাজ কুকুর করেছে, তাই বলে মানুষ কি কুকুরকে কামড়াবে? ওটাও কামড়াবে না, ওনাকে হাসপাতালে নিতে হবে। চল চল।